আমার অবস্থা এমন হয়েছে আমি আমার আওয়াজটা না জেনে আমার রসুলের চেয়ে বেশি হয়ে যায়। এই জন্য আমি নিয়ত করলাম আমি এমনভাবে কথা বলবো, আমি এমন আওয়াজে কথা বলবো, একে অপরের সাথে যেমনভাবে কানে কানে কথা বলে, কানে কানে ফিস ফিস করে আওয়াজ দিয়ে কথা বলে, আমি আজ থেকে তোমাদের সাথে এমনভাবে কথা বলবো, আমি এমনভাবে কথা বলবো আমার আওয়াজ যেন আমার রসুলের আওয়াজের চেয়ে বেশি না হয়। এবার পয়গম্বর নবী বলেন, আয়াতটা যখন আল্লাহ জমিনে নাজিল করেই ফেলেছেন, হযরত ওমরকে আমি যখন কোনো কথা জিজ্ঞেস করি একবার আমি শুনতে পাই না, একবার আমি ওমর থেকে আওয়াজটা শুনতে পাই না। ওমরকে যখন জিজ্ঞেস করি আমি শুনতে পাই না, আমার আবারও বলতে হয় ওমর তুমি কি বলেছো, জবাবটা কি দিয়েছো, আমি অনবী আওয়াজটা শুনি নাই। আল্লাহ রসুলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজটা আপনার যে বেশি হয়ে যায় কিনা, এই জন্য আমি অল্প আওয়াজে আপনার সাথে কথা বলি। ওমর একটু আওয়াজ দিয়ে বল, আবারও দেখা যায় আরও আস্তে বলে। ওমরকে যখন আবার বলা হয় রে ওমর একটু আওয়াজ দিয়া আমার সাথে কথা বলো, ওমর ভয়ে ভয়ে কান্নারত অবস্থায় বলে, ও নবী আমার, আমি যদি একটু আওয়াজ দিয়ে কথা বলি আবার আল্লাহ না জানি নারাজ হয়ে যায়, আমি আল্লাহকে ভয় পাই, আমি আপনার সাথে বেয়াদবি হবে, আদবের বরখেলাপ হবে, এই জন্য এটা আমি বড় ভয় পাই, এই জন্য আমি আমার আওয়াজকে অত্যন্ত ছোট করে ফেলেছি। আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদের কাছে আয়াত নাজিল করেছেন, সূরা হুজুরাতের একটা আয়াত। এই 1 নম্বর আয়াতটা যখন সূরা হুজুরাতের আয়াতটা যখন নাজিল হয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটা সাহাবায়ে কেরামকে শুনাইছেন, আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আওয়াজকে তোমরা এতটা নিচু করো, এতটা নিচু করো, তোমার আমার আওয়াজটা যেন আমার পয়গম্বর মুহাম্মদ, আমার প্রিয় বন্ধু মুহাম্মদের আওয়াজের চাইতে বড় হয় না যায়। আমার মুহাম্মদ আমার প্রিয় বন্ধু, আল্লাহ বলেন আমার মুহাম্মদ হলো আমার প্রিয় বন্ধু, আমার বন্ধুর আওয়াজের চাইতে যেন ও বান্দা তোমার আওয়াজটা যেন বেশি হয় না যায়। এবার যখন আয়াতটা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা হলেন 4 খলিফার 1 নম্বর খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর এটা যখন শুনছেন, আবু বকর বলতেছেন, ও ভাই আমার অবস্থা এমন হয়েছে আমি আমার আওয়াজটা না জেনে আমার রসুলের চেয়ে বেশি হয়ে যায়। এই জন্য আমি নিয়ত করলাম আমি এমনভাবে কথা বলবো, আমি এমন আওয়াজে কথা বলবো, একে অপরের সাথে যেমনভাবে কানে কানে কথা বলে, কানে কানে ফিস ফিস করে আওয়াজ দিয়ে কথা বলে, আমি আজ থেকে তোমাদের সাথে এমনভাবে কথা বলবো, আমি এমনভাবে কথা বলবো আমার আওয়াজ যেন আমার রসুলের আওয়াজের চেয়ে বেশি না হয়। এবার পয়গম্বর নবী বলেন, আয়াতটা যখন আল্লাহ জমিনে নাজিল করেই ফেলেছেন, হযরত ওমরকে আমি যখন কোনো কথা জিজ্ঞেস করি একবার আমি শুনতে পাই না, একবার আমি ওমর থেকে আওয়াজটা শুনতে পাই না। ওমরকে যখন জিজ্ঞেস করি আমি শুনতে পাই না, আমার আবারও বলতে হয় ওমর তুমি কি বলেছো, জবাবটা কি দিয়েছো, আমি অনবী আওয়াজটা শুনি নাই। আল্লাহ রসুলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজটা আপনার যে বেশি হয়ে যায় কিনা, এই জন্য আমি অল্প আওয়াজে আপনার সাথে কথা বলি। ওমর একটু আওয়াজ দিয়ে বল, আবারও দেখা যায় আরও আস্তে বলে। ওমরকে যখন আবার বলা হয় রে ওমর একটু আওয়াজ দিয়া আমার সাথে কথা বলো, ওমর ভয়ে ভয়ে কান্নারত অবস্থায় বলে, ও নবী আমার, আমি যদি একটু আওয়াজ দিয়ে কথা বলি আবার আল্লাহ না জানি নারাজ হয়ে যায়, আমি আল্লাহকে ভয় পাই, আমি আপনার সাথে বেয়াদবি হবে, আদবের বরখেলাপ হবে, এই জন্য এটা আমি বড় ভয় পাই, এই জন্য আমি আমার আওয়াজকে অত্যন্ত ছোট করে ফেলেছি। কি পরিমাণ আদব আমার সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, কি পরিমাণ আদব এর বড় মূল্য, বড় দাম। সাহাবায়ে কেরামের ভিন্ন এক সাহাবীর ঘটনা এমন এসেছে, আয়াতটা যখন নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল।
নবীর আওয়াজের চাইতে যেন বান্দা তোমার আওয়াজ বেশি না হয়। এই জন্য এক সাহাবীর ঘটনা, এই সাহাবীর আওয়াজ জলিলুল কদর এক সাহাবী, এই সাহাবীর আওয়াজ এত বেশি পরিমাণ ছিল যে এখান থেকে যদি কথা বলতো 3 মাইল দূর পর্যন্ত কথার আওয়াজ শোনা যাইতো। এত পরিমাণ আওয়াজ, এই আওয়াজের কারণে ওই সাহাবী বলেন আমি আমার বাড়ি গিয়ে আমার দরজা জানালা সব কিছু বন্ধ করে দিলাম, আমার পয়গম্বরের দরবারে আসা আমি বন্ধ করে দিলাম, কারণ আমি আমার করার আওয়াজ এত বেশি এত বেশি এত বেশি আমার আওয়াজ, আমি যদি কথা বলি আমার রসুলের আওয়াজের চেয়ে দ্বিগুণ পরিমাণ আওয়াজ হয়ে যায়। এই জন্য আমি আমার রসুলের দরবারে ছেড়ে দিয়ে আমি বাড়ি গিয়ে আমার তালা লাগাইয়া বাড়ি বসে পড়েছিলাম। রসুল বলতেছেন এই সাহাবায়ে কেরাম আমার ওই সেই সাহাবী আজ কোথায়? প্রতিদিন আসে কিন্তু আজকে তো আমি সেই সাহাবীকে দেখতেছি না, কোথায় গেল সেই সাহাবী? এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর গলার আওয়াজ এত বেশি এত বেশি এত বেশি আওয়াজ, এই জন্য আয়াত নাজিল হওয়ার পরে সে ভয় পেয়েছে, যদি আপনার সামনে কোনো কথা বলতে হয় তাহলে তার আওয়াজ তো অনেক বেশি, ভয় পেয়ে আপনার দরবার এসেছে ছেড়ে দিয়েছে। আর আপনার আমার অবস্থা কি? যে জায়গায় রাসূলের সামনে তার ছাত্র সাহাবায়ে কেরাম বেয়াদবি হবে এই জন্য দরবার ছেড়ে দিয়েছিলেন, তার সাথে উচ্চ কণ্ঠে কথা পর্যন্ত বলতে পারেন নাই, বেয়াদবি হবে এই জন্য দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন। রাসূল বলেন হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তো তোমাকে বলেন নাই তোমাকে দরজা জানালা বন্ধ রেখে বসে থাকার জন্য, আল্লাহ বলেছেন যার যে আওয়াজ আছে সেই আওয়াজ একটু নিচু করে রাসূলের আওয়াজের ছেড়ে যেন উচ্চ হয়ে না যায়, একটু কন্ট্রোলে রেখে কথা বলার জন্য। তুমি আসো আমার দরবারে আসো, আমার মজমায় এসে বসো, হাদিস শোনো, আমার কথাগুলো শ্রবণ করো। আর আপনার আমার অবস্থা, আমরা পারি না ওলামায়ে কেরামকে এদের সাথে তর্ক বিতর্ক করতে করতে এমনও একটা অবস্থা যায় তাদের হাত পর্যন্ত ওঠাতে আমরা বাধ্য হই, ওলামায়ে কেরামকে আমরা আঘাত পর্যন্ত করে ফেলি। অর্থাৎ অথচ ওলামায়ে কেরাম হলো ওরাসাতুল আম্বিয়া, রাসূলগণের উত্তরসূরিকারী। এবার যখন ওই সাহাবীর কাছে ওই পয়গম্বর নবী গিয়েছেন, এই সাহাবায়ে কেরাম চল আমরা সবাই ওই সাহাবীর বাড়ি যাই। সাহাবীর বাড়ি যাইয়া বলে সাহাবী তোমরা তাড়াতাড়ি করে আমার দরবারে এসে পড়ো, আল্লাহ বলছেন তুমি তোমার নিজের আওয়াজকে একটু কন্ট্রোল রেখে আমার কাছে এসে দরবারে এসে বসে পড়ো। কেমন মান্যতা করেছেন, কেমন মেনেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম সবাই পেছনে পেছনে হাঁটতেন, না জানি আবার রাসূল যদি সামনে যায় আর আমরা যদি রাসূলের আরও সামনে আগায়া যাই এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য তারা কখনো সামনে হাঁটতেন না। যদিও কোথাও পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে রাসূল পেছনে পেছনে হাঁটতেন। এর একটাও কারণ আমার রাসূল কখনো অহংকার করেন নাই, তাকাব্বুর করেন নাই। যদি সামনে হাঁটেন তাহলে তার ভিতরে একটা তাকাব্বুর চলে আসবে। রাসূল নম্রতা বোঝাবার জন্য, সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য, আমার রাসূল লিডার হওয়ার কারণে, আমার রাসূল লিডার হওয়ার পরেও কোনো দিন বেয়াদবিমূলক, কোনো দিন অহংকারপূর্ণ কোনো আচরণ সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন নাই। এত বড় সরকারে দু আলম নবী, তিনি পুরা জাহানের নবী হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরামকে সামনে আগিয়ে দিয়েছেন আর রাসূল নিজে পিছনে পিছনে হেঁটেছেন। আর আমাদের সমাজের যারা বড় বড় নেতারা তারা কি করে, তারা আগে সামনে হাঁটে আর তার বক্তবৃন্দ যারা আছে তারা পিছনে পিছনে থেকে মিছিল করে। এখান থেকে রাসূল বোঝাতে চেয়েছেন আমি যদি সামনে আগে আসি, সামনে যদি আমি হাঁটি তাহলে আমার ভিতরে একটা তাকাব্বুর প্রকাশ পাবে, অহংকার প্রকাশ পাবে, এটা যেন আমার ভিতরে জায়গা না পায়। এজন্য আমি তোমাদেরকে সামনে দেই আর আমি পিছনে পিছনে তাকাইয়া আমি পিছনে থাইকা তারপর তোমাদেরকে আদব শেখাচ্ছি। এমন ছিলেন সাহাবায়ে কেরামের মান্যতা। আপনি আমি কতটুকু মানতে পেরেছি, অথচ মানতে তো পারলাম না, আমরা আরও বিরোধিতা করতে এক ধাপ আগে আছি।